হাই ফ্রেন্ড, নীলিমা কিচেনে তোমাদের স্বাগত। এই যে অনেক কেউ বিট খেতে পছন্দ করে না, তাদের জন্যে দেখো শস্য আর কালো জিরে দুটোই আমি তেলের পরে দিয়ে দিলাম। আর শস্যটা ছোটে বলে আমি সাথে সাথেই একটু লবণ দিয়ে দিলাম। এটা হোক। বিটটাকে তোমরা দেখতে পাচ্ছ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার আমার শস্য আর কালো জিরেটা হয়ে গেছে, এইটা এতে দিয়ে দেব। দিয়ে পরে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেব। দেখো আমি ঢাকনাটা উঠিয়ে দিলাম। আর কুচনো বিটটাতে আমি আগে লবণ মাখিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি গলে যায়। এই দেখো পেঁয়াজ, আলু, লঙ্কা এটা মিক্স করে আমি ভাজবো। দেখো বিট আমাদের সবার জন্য খুবই পুষ্টিকর খাবার। আর মেন কথা কি, মেয়েদের জন্য খুবই প্রয়োজনীয়। বিট প্রচুর মাত্রা আয়রন থাকে। মেয়েদের যে রক্ত কম হয়ে যায়, হিমোগ্লোবিন কম হয়ে যায়, সেইটা পূর্তি করে। তো সেই জন্যে বিট আমাদের জন্য খুব পছন্দ। অনেক কেউ গন্ধ ছাড়ে, কিছু কিছু বিটে গন্ধ ছাড়ে, আবার কিছু বিটে আবার গন্ধ ছাড়ে না। কেমন একটা কেমন একটা বলবো, ভুমরো গন্ধ ছাড়ে। আবার তোমাদের ভাষায় জানি না কি কথা বলো এটাকে, জংলি জংলি গন্ধ একটা বলতে গেলে পরে। এইভাবে ভাজলে পরে একটু গন্ধ। হলুদটা আমি একটু পরে দেবো, চলো একটু ভাজা হয়ে নুক। দেখো বন্ধুরা, আমার 70% ভাজা হয়ে গেছে বিট, আলু, পেঁয়াজ। আর একটু হলুদ দেবো, কেন বিটের কালার আছে যে গন্ধটা ছাড়ে, কাঁচা গন্ধ তরকারির, এই হলুদের জন্যই কাঁচা গন্ধটা ছাড়বে না, সেই জন্য দিয়ে পরে আর 5 মিনিট ভেজে পরে নামিয়ে দেব। ফাইনালি আমার ভাজা হয়ে গেল, দেখতেই পারছো। চলো বন্ধুরা, তোমরাও করো আর ফলো করো আমাকে, লাইক কমেন্ট শেয়ার করো। বাই। পরের ভিডিও